আমি আহ্বান জানাচ্ছি, এখনো সময় রয়েছে। আমরা ষড়যন্ত্রমূলক রাজনীতি থেকে বের হয়ে আসি এবং সোশ্যাল মিডিয়া যে অব্যাহত প্রপাগন্ডা, নোংরামি, চরিত্রহরণ, অশ্লীলতার সহিত যে আমরা অপরাজনীতিতে লিপ্ত রয়েছি, দয়া করে আমরা আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসি। আমি কোনো ছাত্র সংগঠনের নাম উল্লেখ করছি না। আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা এই আঁকা বাঁকা পথে, এই ষড়যন্ত্রমূলক পথে এটিম বিটিম সিটিম করে আপনারা দীর্ঘ পথে সফল হবেন, আপনারা লিখে রাখুন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশে আগামীতে একটি সময় আসবে যেদিন এই গণ অভ্যুত্থান নিয়ে ইতিহাস লেখা হবে, যেদিন আপনাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী 6 আগস্ট 2024 সাল থেকে যে অপরাজনীতি করেছেন সেগুলো লিপিবদ্ধ করা হবে। সেই লিপিবদ্ধ ছাত্র দলের কেউ করবে না, বিএনপির কাউকে করতে হবে না। নিরপেক্ষ জায়গা থেকে কিভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে মব করেছেন, কিভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র দলকে বিতাড়িত করার জন্য সমগ্র ষড়যন্ত্রের জাল বপন করেছিলেন, সবকিছু সেই ইতিহাসে লিপিবদ্ধ হবে। আমাদের সম্পর্কে সেই ইতিহাসে কখনোই আমাদের সম্পর্কে কোনো কালিমালুপ্ত ইতিহাস লেখা হবে না ইনশাআল্লাহ। যদি সঠিকভাবে ইতিহাস লিপিবদ্ধ হয়, ছাত্র দলকে নিয়ে গর্বে এই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সেই আগামী প্রজন্ম গর্বিত হবে যে ছাত্র দলের নেতা কর্মীরা অত্যন্ত সহনশীলভাবে তারা এই পরিস্থিতি মোকাবেলা করেছে। তারা অর্থের পিছনে দৌড়ায়নি, ক্ষমতায় আসার পরও তাদের সম্পর্কে অপকর্মের কোনো হদিশ দিতে পারেনি, যেটি আমরা দিতে পেরেছি 6 আগস্ট থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আমাদের সহযোদ্ধা ছিল, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আমরা কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি, তাদের সম্পর্কে প্রত্যেকের সম্পর্কে অর্থনৈতিক তছরূপের অভিযোগ এসেছে, আমাদের সম্পর্কে অভিযোগ আসেনি। সেহেতু আমরা আপনাদের আহ্বান জানাই, আজকের দিনে আহ্বান জানাচ্ছি, এখনো সময় রয়েছে। বিবেকমূলক ষড়যন্ত্রমূলক রাজনীতি পরিত্যাগ করে আসুন আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করি এবং আমরা যেন কখনোই আমাদের সেই 2000-এর অধিক ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে কখনো ভুলে না যায়।